ওলা এক জায়গাতে এক বাজারও গেছেন, মনে করো হাতিখাল বাজারও, সবজি যারা জিম্মাদার আসলো রান্দ্রা, এরাও বিট অফিসার এখানে কম না, হয় এরার নাম হইল বাবুরসি নয়, হয় আবার হইন এরারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হয় কারণ এটা মিডিয়াত মাতিয়াত মাত পারাই যাইব। এক বেঠারে জিকার করলাম যে তোমার মেয়ে বিয়া দেয় দাম দে কিতা করে, বলে লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি শুনিয়া হয়েছি বাবাই বেঠা ঠিক আছে, হয় মাঝে খবর লইতে লইতে দেখি বেটার ভাই, কারণ হাসা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইনো মরসর বাকি কতখান দেওয়া লাগবো, আমি মোল্লাহে কইতাম পারতাম না। ইনো হলুদ ভেস দিলে হইতো না, বাঘর ভেস দেওতে তিনটা ইটা বাড়ি প্লেস হইতে পারলা নিলাম। গতিকে এতনে বড় ইঞ্জিনিয়ার আর আসেননি মাত্র। ও এরা বাজারও গেছ খরচ লইতা, খরচ লইতা গিয়া দেখছ এক ফাড়িয়া মহিলা একজন মানুষ, এনর নাকও তোড়া খাটা খানও তোড়া খাটা, গিয়াও বেটায় কইছে ওই নাক খাটরি করো খান খাটরি, কত ব্যস্তে তোর সাগরাটি। উঠিছে গুসা বেটি, উঠিয়া কইছে দূর উঠ খাটরা করো টুট খাটরা, 3 লাখ টাকা ব্যস্তাম মোর সাগরাটা। আচ্ছা লাই সাগর আটি 3 লাখ টাকা বাচ্চারা, এখানে দামর জমানাত 1 লাখ টাকা হইলে সারা বরাখর লাই শাক বাঘুর নিয়াই হয় সারা সোনাবাড়ি ঘাট লওয়া যাইব না নি মাথো না। যেমনে কইছে বেঠিয়ে যে 3 লাখ সাগরাটা বেগ ভালাইয়া খালি অমুকা ও মসজিদর নয়া দুষ খায়, হয় ই বাজু আইতে পারেন না বেটা। ও গর আইয়া শিখাইছেন কি তো হয়েছে বলে, আমি আর খরচর জিম্মাদারি না, খাইলতনে আমি খামো যাইমো আর একজন দেও বলে, এখানে বলে আজিকাল বাজারও লাই সাগর আটি 3 লাখ বলে, ইতা কিতা মাতরে ভুবন ফারতনে বানিয়ে অত দাম হয় না। হ্যাঁ অত দাম কি লাখ হয়েছে বলে, আমি ওলা করলাম বলে আও দেখবাই লইমু। ও হি মানুষ বালা আসলো, ব্যবহার বালা, আইয়া কইছে ও গো ফুলমতি গর রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি। এ বেঠিয়ে শুনিয়াও কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও কি 3 আটি। মাত বোঝা গেছে না, হয় তো জমাইয়া মাত হইলে আমরা ওখান ঠিক করা লাগবো। মুখ যদি কন্ট্রোল হয়ে যায় তো সারা দুনিয়া আপনার লাগি ভালো, সারা দুনিয়া আপনার কন্ট্রোলের ভিতরে। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক কিরকম আসলো বাইরে জোয়ান সবাই শুনিয়া যাও। আল্লাহর হবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখে মানুষে বলি শোনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মানে না ডরার মাইক थोड़ा जिक्र मारो ला इलाहा ऐसे ऐसे ना इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইসে বক্স লাগবে, সাউন্ড বক্স নইলে ওয়াজ হইতো না। মানে বক্স নাই, বক্স দাও, বক্স নইলে আওয়াজ হইবানি এইটা না। ওয়াজর মেইন হইলেও তো বক্স নইলে ওয়াজর মুসো নাইতো না। কোথাও হেরান লইয়া আইসি, আজ ওয়াজ হইতো তো। এর বাদে আবু বাড়িত গিয়া ফোতা খাইতা, এর বাদে আল্লাহ আল্লাহ করতা, খালি ওয়াজে কামাইবনি। গেছে গিয়ে একবারে যাইতে বাদ দেও, আমার গাড়িত হতা কোট না বোটলেস আছে, কোথায় গো আনতাম ইয়া মালে নাতে হগু লইয়া আইতাম। ইচ্ছা ইচ্ছা আমার ইচ্ছা কারবার ইচ্ছা দেখি আমি ফোন মারি চাই। গুয়া শূন্য আছে, বেজার হইতরান না না বললা উয়া মা করি আই যাইছি ওয়াজ হইতা মাইকে জারছে না আগে ইলাছে তাইছিল না ইটা দেখছ মাশাআল্লাহ। আসলে ঠিক আছে, অসুবিধা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদি। নবীজি ফরমাইন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মাঝে আল্লাহর দরবারের সবচাইতে পছন্দনীয় যে ঘর, এই ঘরের নাম হইল মাসাজিদ। হল সুবহানাল্লাহ। কারণ মসজিদের ঘর বন্দায় আল্লাহর কুদরতের কদম সিজদা করে, আল্লাহর ঘর মসজিদের ঘর হামাইয়া বন্দায় তসবিহ তাহলিল করে, বন্দায় আল্লাহর জিকির আজকার করে না।
এর কারণে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় ঘর হইল মসজিদের ঘর। সুবহানাল্লাহ। ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর মাঝে আল্লাহর দরবারের সবচাইতে খারাপ যে জায়গা, এই জায়গার নাম হইল বাজার। এই জায়গার নাম হইল বাজার। কোন কারণে? বাজারও যাবার বাদে চতুর্দিক রাইয়া আছে না, জানলেন? যত দুনিয়ার ফসাদ, যত দুনিয়ার দরবার, যত ঝামেলা, ও আপনার বাজারও। ইলেকশন আবার বাদে দিনও কত যে বড়ুয়া ফাটে মসজিদও ফাটে নি, বিলকুল না। ইকান বাজার, ইকান হইল শয়তানোর জায়গা। আমার বুঝা গেছে? এর কারণে আমার বুজুর্গান যখন বন্দা বাজারও যাই ভাই, এখন কই ভাই মৌলানা শয়তানোর জায়গা যদি হইতে বাজার বন্ধ করিলাই, আমারে মারিলাই ভাই, খরচ কান্তনে খাই বাইরে জোয়ান বাজারও যাওয়া লাগবো নানি। বাজারও যাওয়ার সময় কলিমা তাওহীদ পড়িয়া বাজারের ভিতরে ঢুকবাই, তোমার খরচের কাম শেষ হয়ে গেল, জরুরত শেষ হয়ে গেল, আর একটা মিনিট ফাজিল তুমি বাজারও তাকিও না। পড়িয়া হামাইতাম, খরচ শেষ আমার বাড়ি যেতাম। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর, বন্দায় যদি জমিনও আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনও আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাইলেন। কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নিশ্চয় মসজিদ নির্মাণ করবা, নিশ্চয় আল্লাহর ঘর, মসজিদের ঘর ও ধরনের মানুষে ও ব্যক্তি জমিনের মধ্যে বানাইবা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, যার উপর আল্লাহর ঈমান আছে, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, বন্দায় জমিনও আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইব। সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপর বন্দায় কিয়ামতের হাসরের দিনের উপর বন্দায় বিশ্বাস করিলেইব। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। কিয়ামতের ময়দান বন্দা হাসরের ময়দান বাইরে ভাই ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, কিয়ামতের উপরে বন্দার বিশ্বাস আছে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, বন্দায় জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইব। ওয়া আকামাস সালাহ, আর বন্দায় জমিনের মধ্যে নামাজ রে কায়েম করে লইব। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিন ইসলামের খুঁটি। আপনার আর মসজিদের দেওয়াল লেখা দেখি আর আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিন ইসলামের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে জমিনের মধ্যে নামাজ রে কায়েম করলো, এই মানুষে জমিনের দিন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে মানুষে জমিন নামাজ রে ছাড়িল, নামাজ রে তরক করলো, এই মানুষে যেন দিন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে বাইরে জোয়ান ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর উপর বিশ্বাস যারা আছে, আর নবীর উপর যারার বিশ্বাস আছে, কিয়ামতের উপরে যারার বিশ্বাস আছে, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইব। বন্দায় জমিন ও মসজিদের ঘর বানাইব। ও আকামাস সালাতা, বন্দায় জমিনের মধ্যে নামাজ রে কায়েম করব। ও আতাজ যাকাত, এই জমিনের মধ্যে বন্দায় কিতা করব, বলে বন্দায় জমিন ও মালের যাকাত যেটা আছে, এই মালের যাকাত বন্দায় জমিন আদায় করব। এর কারণে আমার বুজুর্গণ, মুসলমানের উপরে 5টা ফরজ জানি, কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রত্যেক মানুষের জন্য 5টা হইল ফরজ রে ভাই, কিন্তু কোন সময় 2 ভাগে ভাগ করছে। কোন মানুষের জন্য 3টা ফরজ, আর খাউরুর জন্য 5টা ফরজ হইল। ধনী যদি মানুষ তখন তাহলে সমান 5টা ফরজ, আর যদি কোনো গরিব মানুষ এতিম মিসকিন থাকে, তে বন্দার উপরে যাকাত কোনো সময় ফরজ হবে না। যদি মানুষ গরিব তখন তাহলে হজ ফরজ নি,
না, যার উপরে মালে নিসাবর মালিক হইবাই বন্দা জমিন তোমার মালর যাকাত আদায় করবাই বাইরে জওয়ান মা আপনার সিত্রি যার আল্লাহর হাবিবে ফরমাইল ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন জমিনের মধ্যে যত জিনিস আছে রে প্রত্যেকটা জিনিসের উপরে যাকাত আছে কওনা সুবহানাল্লাহ বার করে আসাও হাদিস শরীফ আছে আর যদি পাও না তাহলে খুতবাতুল ইয়াকুবিয়া যেখানে আছে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লেখা ও খুতবার মধ্যে হাদিস আনছয় ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন জমিনের মধ্যে যত জিনিস আছে সারা জিনিসের উপরে আপনার যাকাত আছে আল্লাহ জমিন ও মালের মালিক বানাইলা দনের মালিক বানাইলা বাইরে জওয়ান জমিন ও তোমার মালের যাকাত তুমি আদায় করিলাও যাকাতের মাসলা হইল পড়লো 1 বছর বলা নানি 1 বছর এই বছর যদি আপনি রোজার ঈদের দিন আপনি জমিন ও যাকাত আপনি বাটিয়া দেও তাহলে 2025 ইংরেজি যখন রোজার ঈদ আইব পূর্ণ বছর ঘুরার পরে তোমার ঋণ মারিয়া বকায়া ঋণ আদায় করিয়া তোমার যত পয়সা জমিন আয় হইব রে ভাই সারা পয়সা রে জমিন 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত কওনা সুবহানাল্লাহ জোরে কওনা সুবহানাল্লাহ যত মাল বাঁচিব সারারে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম যাকাত মনে করেন বছর ফুরার বাদে 100 টাকা আপনার আয় হইল 100 টাকারে যদি বন্দায় জমিন 40 ভাগ করে 1 ভাগও কত আইব বলে 2 টাকা টানা 2.5 টাকা জমাইয়া মাত হইল 100 টাকার যাকাত হইল 2.5 টাকা বাইরে জওয়ান আল্লাহ জমিন ও মালের মালিক বানাইলা যদি বন্দায় মালের যাকাত যদি জমিন আদায় করে না এই মাল বন্দার জন্য হালাল হইত না হারাম হয়ে যাইব মালর ভেদা হইল যাকাত তুমি জমিন ও যাকাত আদায় করিলাও 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা যদি 2.5 টাকা আদায় করিলাও 97 টাকা টানা তোমার জন্য হালাল আর যদি বন্দা 2.5 টাকা বাঁচাইলাও 2.5 টাকার কারণে তোমার 97 টাকা টানাও লগে তোমার জন্য হারাম 100 টাকার যাকাত 2.5 টাকা এরাই দ্রইব নি মাথিবা আমার লগে 1000 টাকার যাকাত কত 1000 এর যাকাত হইল 25 টাকা আয় রে বাগর ফ্ল্যাগ ক্রিকেটের দাম ফ্ল্যাগের দাম আছে না ইচ্ছা হয়তো খালি মাথে ভাত মারে দুনিয়ায় যত শত বত সারা আমার লাগি থাকে এগাল যে থমথমি আসলো থমথমি যে আসলো ওই সময় বেটায় বছর 62,000 সেরগেট খাই পেলাই দিত এখন 62 টাকার নাসির বিড়ি লইবার ক্ষমতা আছে এর কারণে বাইরে জওয়ান তোমার আল্লাহ জমিন ও মাল দিয়া পরীক্ষা করবা দন দিয়া জমিন ও পরীক্ষা করবা বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবা আল্লাহ জমিন ও মানুষরে বেমার দিয়া পরীক্ষা করেন নানি আল্লাহ জমিন ও বেমার দিয়া পরীক্ষা করবা ও ভাবি বানাইয়া জমিন ও পরীক্ষা করবা বন্দা যখন জমিন ও বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় যখন জমিন ও সমস্যার মধ্যে পড়বায় তখন জমিন ও ধৈর্য ধারণ করিও সবর করিও বন্দা জমিন ও ধৈর্য হারা কোনো সময় হইও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমার দরবারে যখন তুমি দেন সাহায্য চাইবাই আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই তখন নামাজ আর সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা জমিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করবা ধৈর্য ধারণ করবা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই সবর করলে বলার লগে আমি আল্লাহ কামুল হাকিমিন আছি হওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ানে শুধু খালি আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইলে কামাইবে না মসজিদের ঘরের খেদমত করা লাগবে মসজিদের ঘরের আদব বজায় রাখা লাগবো নতুবা মসজিদে কিয়ামতের ময়দানে গালি দিয়া দিলেইব আমরা জমানাতে এখন ফ্যাশন হয়ে গেছে মসজিদ সুন্দর বানাইতাম মসজিদের মধ্যে মার্বেলের টাইলস আমরা ফিটিং করতাম মসজিদের মধ্যে মার্বেলের টাইলস লাগানি মসজিদের খেদমত নাই
টাইলস লাগানি মসজিদের আদব নাই, মসজিদের হেফাজত নাই। মসজিদ বানানির বাদে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর আইয়া জমাতে নামাজ পড়তাম, ওটার নাম হইল মসজিদের খেদমত। আমরা দেশে আর মসজিদ গেলা, বাংলাদেশ গেলে দেখা যায়। আমিও লাস্ট জানুয়ারির 28 তারিখে বাংলাদেশ গেলাম। 2টা প্রোগ্রাম আসলো, আসর তলে মাগরিব জকিগঞ্জ ফলাহাট। এক প্রোগ্রাম শেষ করিয়া গাড়ি লইলাম, লাইটেস্ট গাড়ি লইয়া গেলাম খানো বলে সিলেট বললেখা। যাওয়ার সময় রাস্তাত এশার নামাজ পড়িতাম, একটা মসজিদের মধ্যে ব্রেক মারলাম, মসজিদের মধ্যে ঢুকলাম, এত সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মসজিদের মধ্যে খরচ কত টাকা হয়েছে? বলে হুজুর দোয়া করবা, মাত্র 3 কোটি টাকা লাগছে, আরও 2 কোটি টাকার দরকার। ওইটা মনে করছি 3 লাখ, কারণ বললা তো নিরাইয়া যেমনে কইছে 3 কোটি টাকা লাগিয়ে আছে, আবু 2 কোটি লাগবো। আমি 3 মিনিট লাগবো, চাইলাম আর হইলাম রে কিতাবে আবার আইলাম। তবে তারা জমাট ঠিক আছে, ঠিক আছে না? আমরা 500 পরিবারের হামসায়া, ফজরের সময় 4.5 ইলা হইতে না খারাপ পারায় এখানে বাস্তব মাত মাতিয়ার ভাই। কারণ আই সবে ভরা তো রাইত আইজ আন্দু আজ করলে কামাইতো না, লেখা হইল। এর কারণে বাইরে জোয়ান নমাজ হইল এমন এক ইবাদত, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিন দেরি না করিয়া নমাজ আরম্ভ করিও। ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। আল্লাহর হাবিবর মনের মধ্যে যখন কোনো চিন্তাই যাইত, দুর্বলতাই যাইত, আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া লগে লগে নমাজ আরম্ভ করতা। এই নমাজের কারণে আল্লাহর হাবিবর মনের চিন্তা আল্লাহ দূর করে দিলাইতা। সুবহানাল্লাহ। আমরা খালি তা ফুটার বাদে খোদার কসমি দাঁড়ে দিও না নমাজ ওরা মুসল্লা ভাই বলা না, ইয়া আল্লাহ তা ফুটার বাদে মুখে দিল খাবার। এই সময় বেঠি নুস তখন না বেউস, কারণ আজরাইল তো আইস হইল তা পাবো খাতি খাল বাজার তো নেও ভাই। আর এর আগে হে ডাটটা বলে না, নমাজ বেমার পড়লেও নমাজ পড়িতে হয়। যে সময় তোমার লাস্ট পানি সানিলে অসুবিধা হইব, ও সময় তো আপনার অন্য বিহিত ব্যবস্থা আছে, আপনি তয়ম্মুম করো না, হরিয়া নমাজ পড়ো, নমাজ মিস নাই। বাইরে জোয়ান নমাজ মিস নাই। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ও মানুষে জমিনও আমার ঘর মসজিদের ঘর বানাইবা, যার ভিতরে আমার ডর আছে, আমার উপরে ঈমান আছে, কিয়ামতের ময়দানের ডর আছে, ও ধরনের মানুষে জমিনের মধ্যে মসজিদের ঘর বানাইবা। বাইরে জোয়ান মসজিদের খেদমত করো, সেবা করো, মসজিদের সেবা করিয়া যাও। কিয়ামতের ময়দানও মসজিদে আল্লাহর দরবারও নিবেদন করবো, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানও তোমার সুন্দরী গাও অমুক অমুক মানুষরে যত সময় জন্নত দিবাই না, আমি অত সময় পর্যন্ত আমি কাবা শরীফের লোকে মিলিয়ার না হও না। সুবহানাল্লাহ। কোন কারণে বলে এরা জমিন আমার খেদমত করলো, আমার লোকে বালা ব্যবহার করলো, জমাতুর সহিত মসজিদের মধ্যে নমাজ পড়ছে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মসজিদের সম্পর্ক রাখো, মসজিদের লোকে যদি মায়া লাগাইলাও, বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবনটা আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন মানুষ বাইর হইবাই, কোনো ছায়া থাকতো নাই, কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ কমর পর্যন্ত, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ কিয়ামতের ময়দানও গুনার সাগর সাঁতার কাটিবা, সারা মানুষ হাসরের ময়দানও বাইর হইবা। মাথার উপরে সূর্যর তেজ থাকব, ও পরিমাণ গরম হইব, দুনিয়ার 50,000 বছরের একদিন হইব, কিয়ামতের ময়দানের একটা দিন হইব। মানুষের কষ্ট করবা, গরম লাগবো, যাই যে পরিমাণ গুনাহ জমিন করছে, সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিব। তখন মানুষে ডরাইবা, মানুষে কান্দিবা, হায় উল্লাহ চিৎকার আরম্ভ হইব, আল্লাহর জাত রাগান্বিত থাকবা, আল্লাহর জাত গুসার হালতে রইবা। আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদ
ওয়াহিদিল কাহার। হে কারণ আইস তোর বাদশাহী খানো ফেরাউন, আইস তোর রাজত্ব হই নমরুদ, আইস তোর বাদশাহী কোন জায়গায় আমারে কইলাও রে। কিয়ামতের ময়দানে কোনো মানুষে মাত্র নাই, সারা মানুষ দৌড়াইয়া আমরা সারার বাবা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, গিয়া জানাইবা ও বাবা আবুল বশর, আল্লাহ সারার বাবা জমিনও তোমারে বানাই দিছলা। আই কিয়ামতের ময়দানে আমরা যাইতাম পারি আল্লাহ, আমরার বড় অসুবিধা হর, আল্লাহর কাছে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা, আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইমো, আর যারা দুজখ যাবার আছে দুজখ যাইমো। আল্লাহ যাতে আমরার বিচার খান ফয়সালা করিলাইতা। হযরত আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমার জন্য সম্ভব নাই, আমি আদমে ডরাইয়ার আই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করিলাই, আমি আদম আল্লাহর সামনে তনে ছুটিয়া যাওয়ার সময় নাই। সারা মানুষ দৌড়াইয়া বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের সামনে যাইবা। হযরতে মূসা আলাইহিস সালামে মানতালায় কইবা আমি ডরাইয়ার, কারণ মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখুন কিপ্তি সম্প্রদায়ের দুই মানুষে ঝগড়া আরম্ভ হইছে। মায়ের বাঙ্গানিত লাগিয়া খলে খলে বন্দারে তাবড় মারছ, তাবড় মারার লগে লগে মানুষ জমিন মরি যায়। তাই কিয়ামতের দিন ডরাইবা, কইবা আমি মার্ডার কেসর আসাম, হয় আমি তোমার টানে ছুটানি যাইতাম, আমি যদি আঁকতে যাই খেয়ে ছুটাইবা আর অন্য বাই যাও। মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালামের দ্বারে যাইবা। নূহ আলাইহিস সালামে কইবা না রে আমি ডরাইয়া, আল্লাহ জমিনে একদিন নাই দুই দিন নাই, এক মাস নাই দুই মাস নাই, এক বছর নাই দুই বছর নাই, 100 বছর নাই 200 বছর নাই, 950 বছর জমিন আল্লাহর গোলামি করলাম, দিন ইসলাম প্রচার করলাম, মাত্র কয়জনে আমারে নবী মানছই না, দিন মানছই না। আমি ডরাইয়ার আমার কোন হাল। এইভাবে মানুষ যাইবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হইতো না, লাস্টে মানুষ যাইবা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া জানাইবা ও নবী ঈসা আপনি সুপারিশ করিলাও। হযরতে ঈসা আলাইহিস সালামে কইবা না রে আজ কিয়ামতের ময়দানে কোন নবীর সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাই, মাত্র একজন নবী আছে, এই নবীর যদি দ্বারস্থ তাহলে লাভ হইব বলেন খে বলে আখেরি জমানার নবী যেন আছে, আখেরি জমানার নবীর দ্বারও যাও, যদি আখেরি জমানার নবী আল্লাহর দরবারে হইলাই আল্লাহর যাতে নবীর কথারে কোনো সময় ঘুরাইতা নাই। সারা হাসর বাড়ি মানুষ আমার নবীর সামনে গিয়া জানাই ভাই ইয়া রাসূলুল্লাহ আজ কিয়ামতের ময়দানে যাইতাম পারি আল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করিলাও, আল্লাহ যাতে আমরার বিচার খান করিলেইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম লগে লগে সজিদার মধ্যে পড়বা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে কম্পন আরম্ভ করব। আল্লাহ জানাইবা ও আমার হাবিব তোমার মাথা মোবারক আপনি তুলিলাও, তুমি যদি মাথা মোবারক তুলো না আমার আরশে আজিমের কম্পন বন্ধ হবে না। ও ময়দানে আসর মাত্র আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষরে আল্লাহ জায়গা দিবা। বাইরে জওয়ান নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমায় আল ইমামুল আদিল, জমিনের মধ্যে ন্যায় বিচারক বাদশা যাই নইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইন দে আমার অনুরোধ হইল আমার বাবা হল যখন জমিন বিচারের মধ্যে যাইবাই টেকার মাধ্যমে জমিন বিচার করিও না, টেকা খাইয়া জমিনের আয় উল্টাইও না, যদি হক বিচার করিয়া যাও জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবাই। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা? আমার নবী ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জওয়ানির সময় জমিন আল্লাহর ইবাদত করিয়া যাইব ও জওয়ান মারা যাইবা
কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে ও জওয়ান ও মানু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকর দিল, যে যুবকর অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকে সদা সর্বদা জমিন ও কানেকশন আসলো রে, ও জওয়ান মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ মাছ ছিত্রি গেছে, জকাত তনে গেছে কিনা, এর কারণে জমিনও সারার জকাত আছে। আপনার আমার শরীর যেখান আছে এখানে জকাত আছে নানি, যে জমিনও আমি দান রইয়ার খাইয়ার এই জমিনের খাজনা দেওয়া লাগে নানি, খানো বলে সোনাই সার্কুলো না সোনাই সার্কুলো জমিনের খাজনা দে আল্লাহ এত সুন্দর বদল আমারে দান করলা, তোমার শরীরের খাজনা জমিন কোন অফিস গিয়া ধেরায়। এর কারণে আমার বুজুর্গণ এই শরীরের জকাত হইল রোজা, ও জকাত যশ দুঃসব আমার নবী ফরমাইন উম্মত রে, এই জমিন তোমার শরীরের জকাত হইল জমিন রোজা। বন্দা যদি জমিন রোজা ধরিলাও, এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার শরীরের জকাত আদায় করে দিলাইবা সুবহানাল্লাহ। জুড়ে কওনা সুবহানাল্লাহ। এর বাদে তুমি যে বাড়ির মাঝে আরসিসি বিল্ডিং বানাইলাই, বাড়ির জকাত খানো দিবাই বলে দিলাই আর শোনাই খামাই তোলাই, বাড়ির তোমার জকাত কিটা বলে বাড়ির মধ্যে যখন মেহমান খোলাইবা, মেহমান আবার বাদে মেহমানদারি করা হইল, মেহমানদারি করিয়া দিবাই আল্লাহ তোমার বাড়ির জকাত আদায় করে দিলাইবা সুবহানাল্লাহ। জুড়ে কওনা সুবহানাল্লাহ। আর কুটুম আইলে মুখ আন্দাই রইব ভাই, বেশ সময় খালি যাইও কুটুম বাড়ি, খালি ফেট ফেট করো, কারণ কোনো বেঠি নাচয় জামাইয়ের কুটুম দেখার বাদে 36 বছর খুন্না মুখ বানাই কইব তোমার ইটা অত হসুবা কুটুম ইটা মোবাইল চালানি জানো না কিতা খাও বলে, ওই এখন 2টার সময় আইতরা উদান মাদান কিতা দিয়ে খাবাইতাম, যাও আঙ্গুর ডাইল আনো দোকানতন, মশারি ডাইল দিয়ে আর ডিম দি দেও, কারণ না দিয়া তো হইতো না বেটা খাদাই দিব। আর খালি থান কুটুম থান মাছ যদি আইন কইবা চূড়া বাজারে যাও না আম্মা আইছে, আর হয়তো নাও আইতে পারে না, আইনি মাছ আনিলাম, তাই 6 মাসে আইছে, ও জাতর নাম হইল বেটি, হয় আইজ আমি সবে বরা তো রাইত বেঠিন তোর ওয়াজ বিলকুল না, বুঝতে আমি এমনি একটা ইঙ্গিত দিলাম, ও জাতর নাম হইল বেঠিন। এর কারণে নবীজি ফরমায় খাইর মাথায় দুনিয়া, বাড়িত বাবুই নকলে কইবা আরে বাবুল্লাহ সারা বছর ওয়াজ করায়, আইজ বরা তোর রাইতে ও ওয়াজ। খাইর মাথায় দুনিয়া আল মারআতু সালিহা, নবীজি ফরমায় সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ মসজিদের ব্যাপারে আমি আপনার সামনে আলোচনা করি, আর বাইরে জোয়ান মসজিদের খেদমত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে বন্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাই দিলেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালিয়ানসুরাল্লাহু মাইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ, আল্লাহ অবশ্য ও মানুষরে সাহায্য করেন যারা জমিন ও তারারে সাহায্য করেন, আল্লাহ জমিন ও তারারে সর্বশক্তিমান বানাই দেন। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য সুসম্পর্ক লাগাই যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মসজিদের ঘরের লগে বেয়াদবি করিও না, মসজিদের লগে জমিন ও জুলুম অত্যাচার করিও না, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে কি করো রে? সবর করো, ধৈর্য ধারণ করো, আমার দরবারে সাহায্য চাইবাই, নমাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ সদা সর্বদা তোমার সাহায্য করে দিলাইম। আমার বুজুর্গ আইজ রাইত হইল এমন এক রাইত, এই রাইতর নাম হইল সবে বরাতর রায়, ভাগ্য রজনীর রায়, 1 বছরের বাজেট আল্লাহ আইজ রাইত ফাঁস করিলে সুবহানাল্লাহ। এই ওয়াজ হইছে তুলা না হইলে আমি আরাম ভাইয়াল না, কারণ এই রাইত হইল ভাগ্য রজনীর রায়, 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করে দিলেই বা আইজ সবে বরাতনে আগামী সবে বরাতর আগে যত মানুষ জমিনের জন্ম নিবা, যত মানুষ জমিনও আইবা, সারার লিস্ট আইজ বানাই লইবা সুবহানাল্লাহ। যত মানুষ 1 সবে বরাতনে আরেক সবে বরাতর ভিতরে মারা যাইবা, আইজ রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিলে। এর কারণে বাইরে জোয়ান, গত বছর সবে বরাতর রাইত যত মানুষ জমিন আসলা, এই সুন্দরী গ্রামর অনেক মানুষ আজ জমিন নাই, এখানেও গেছে, অন্ধকার খবরও গেছে। ও যত মানুষ আছি আগামী বছর সবে বরাত পাইমনি না না আশা আছে, তবে কোনো গ্যারেন্টি নাই, শেষ হয়ে যাইতে পারে। বাইরে জোয়ান সবে বরাতর রায় জমিনের মধ্যে নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, লাভ হইব। রাসূলুল্লাহ ফরমান শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ, শাবান মাস হইল আমার নবীর মাস, আর রমজান মাস হইল আল্লাহর মাস। বাইরে জোয়ান বড় ডর করে, বড় দুঃখ লাগে সবে বরাত নে, আগামী সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ সারার লিট আইজ রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইলের হাত দিলাই। আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে রে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরতে আদম আলাইহিস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে একটা পাতা আছে। আদম আলাইহিস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা, যত মানুষ আইবা, সারার নামর পরবর্তীতে একটা পাতা আছে, অর্থাৎ একটা পাতাত আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আরেক পাতাত আমার হাফিজ সাহেবের নাম আছে, ইমাম সাহেবের নাম আছে। ইনো যত মানুষ আছে খালি আপনারা নাই বাড়ি ঘরে কিয়ামতের আগে যত মানুষ জমিন আইবা সারার নাম এক এক পাতার মাঝে এক একটা নাম থাকবো। কওনা সুবহানাল্লাহ। আইজ আমারও নাম আছে এই পাতা গাছ, আপনার নাম আছে। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইল, এ সবে বরাত অনেক, আরেক সবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ও সবে বরাতর রাত আইজ রাত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম এই বড়ই গাছের নিচে রান মেলিয়া বই রইবা। যে মানুষ আরেক সবে বরাতর ভিতরে মারা যাইবা আল্লাহর হুকুম হইব বড়ই গাছ তনে ফাতা আল্লাহর হুকুমে ছুটিব রে, ছুটি আজরাইল আলাইহিস সালামর কুছ হইব। হযরতে আজরাইল আলাইহিস সালামে তুলিবা, তোলার পরে দেখবা ইনকে বলে হাত করা খা এই বাজারর সুন্দরী গ্রামর নাই রে সামাইল নদার খসু ধর্মর আব্দুল সত্তারর ছেলে আব্দুর রহিম রোজার ঈদর 7 দিন বাদে মারা যাইব। হযরতে আজরাইল আলাইহিস সালামে বন্দার ডায়েরি এন্ট্রি করিলাই। মাত বুঝা যান, 1 বছরের রিজেকর বাজেট আইজ রাইত ফাঁস হয়ে যার কারণ আইজ রাইত যত শান্তিতে পারবায়, যত দোয়া করতে পারবায় আল্লাহ তোমার অত মায়া করবা। কারণ আইজ রাইত খান দিলে আল্লাহ যদি তোমার জীবনের হায়াত শেষ হয়ে যায় আর গাছের পাতা ছুটার আগে যদি খান দিলাও আর আল্লাহর দয়া লাগি যায় যে তোমার গাছের পাতাটা আল্লাহ ছুটাইতে করলে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন বন্দা সবে বরাতর রায় আল্লাহর দরবারও খান দিলাও। যদি তোমার বড়ই গাছের পাতা আজরাইলের কুছো আই যায় আর খান দিলে তোমার খামাইবে না।
গাছর পাতা ছুটার আগে তুমি কান্দ, আল্লাহর যদি দয়া মায়া লাগি যায় আল্লাহ তোমারে আর 1 বছরের হায়াত বাড়াই দিবা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় সবে বরাতর রাইতর উসিলায় আয় আল্লাহ তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি মৌলায় বরকত বাড়াই দেও। আমার জোয়ান ভাইয়াই এই সবে বরাতর রাইতর অতি ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল জমিন আছে রে ভাইয়াই। যদি মা বাবা তখন মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করো।